অনেকেই আমাকে বলে, দাদা শান্তি পাচ্ছি না। আমি তাদের বলি, আগে শান্ত হও। তুমি যতক্ষণ না শান্ত হবে ততক্ষণ তুমি শান্তি পাবে না। আসলে আমরা আমাদের পুরনো দিনের কষ্ট দুঃখ এগুলোকে এত মনে রাখি, চলতে গেলে যদি আঘাত লাগে, যদি পড়ে যাই, তাহলে মনে করি আমি হেরে গেছি, তাই তো শান্তি আমাদের থেকে দূরে পালায়। আসলে জীবনে যখন তুমি আঘাত পাবে, যখন তুমি হেরে যাবে, যখন তুমি মুখ থুবড়ি খেয়ে পড়বে, উঠতে গেলে আবার পড়বে, জেনে রেখো ঈশ্বর তোমাকে পাঠিয়েছে, এগুলো তোমাকে শিক্ষা দিচ্ছে। আমার জীবনে যা যা হয়েছে আজ অবধি, আমি মনে করি সেগুলো আমার জন্য প্রয়োজন ছিল। সেগুলো আমার জীবনে অনেক অভিজ্ঞতার সঞ্চয় করতে সাহায্য করেছে। তাই আজকে আমি শান্তভাবে স্থির মস্তিষ্কে সব কিছুর জন্য ঈশ্বরকে যখন ধন্যবাদ দিই, আমার জন্য যেটা সঠিক উনি আমার সামনে সেটাকে প্রস্তুত করে, আমার জন্য যেটা সঠিক সেটাকে আমাকে পাইয়ে যায়। যখন আমি ত্যাগ করতে শিখলাম, যখন আমি একটা একটা করে আমার ইচ্ছাগুলোকে তার চরণে সঁপে দিতে শুরু করলাম, উনি আমাকে পাওয়াতে শুরু করলো। আমার সামনে ভোগের অগাধ সামগ্রী যেন উনি প্রস্তুত করে রেখেছে। আসলে সবই তো আমার ঈশ্বরের, কিন্তু আমরা বোকারা মনে করি ভগবানকে আমরা দিচ্ছি, আমরা মিষ্টি ভগবানকে প্রসাদ চড়াই। আরে মিষ্টিটাও তো ওনার, উনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কর্মক্ষমতা দিয়েছেন বলে আমরা তৈরি করেছি, ওনারই পৃথিবীতে আমরা আছি। যেদিন খেলা শেষ হয়ে যাবে সেদিন ওনার সেই বৈকুণ্ঠে আমাদেরকে নিয়ে নেবে। এই বোধটা যখন তোমার মধ্যে চলে আসবে, যখন তুমি জানবে তোমার কিছু না, সব তার, অর্থাৎ এই সমগ্র জগতে যা হচ্ছে তার ইচ্ছায় হচ্ছে, যখন তুমি তোমার মনকে স্থির করে তার চরণে সঁপে দেবে এবং ঠান্ডা মস্তিষ্কে তাকে অনুভব করবে, তখন শান্তি তোমার জীবনে প্রশান্তিতে পরিণত হবে। রাধে রাধে।